আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কিনা দেখেন তো। কিন্তু ভয় পেয়ে গেছিলাম নাকি আবার একটা সমস্যা হয়েছে, মানে একটার পর একটা সমস্যা ফিল করতেছি আর কি। যাই হোক। তো আমরা হচ্ছে গত ক্লাসে কি কতটুকু শিখছিলাম? গত ক্লাসে এর শিখছিলাম তাই না? এর শিখছিলাম না? আজকে আমরা কিছু জিনিস নতুন কিছু জিনিস শিখবো, সেটা হলো সুপার গ্লোবাল ভেরিয়েবলস। সুপার গ্লোবাল ভেরিয়েবলস শোনা যাচ্ছে? তো আমাদের হচ্ছে সচরাচর আমরা যে কাজটা করি, আমরা সি জাম্প, তারপর হচ্ছে যে স্পিডক্স, তার ভিতরে হচ্ছে বেস 5। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 26 না? 27? 7 প্লাস 27। এর ভিতরে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করবো, সেটা হলো index ডট পিএইচপি। আচ্ছা, তো আমরা আজকে শিখবো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবলস। তো এটা কি জিনিস আমরা একটু দেখি ডব্লিউ3 স্কুলসে দিচ্ছি যে সুপার গ্লোবাল ভেরিয়েবলস, এটা যাচ্ছে আমি। সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আপনার এমন একটা ভেরিয়েবল যেগুলো হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল ইন অল স্কোপস, মানে এই ভেরিয়েবল গুলোর মাধ্যমে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে ডাটা ট্রান্সফার করতে পারবেন, মানে মানটা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি ফরম থেকে ডাটাকে ক্যাচ করতে পারবেন। আপনি একটা ফরম থেকে একটা ডাটাকে ক্যাচ করবেন, সেটা করার জন্য আপনাকে ইউজ করতে হবে সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে যে গ্লোবাল, সার্ভার, রিকোয়েস্ট, গেট, পোস্ট, ফাইলস, এনভি, কুকি, সেশন। এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এগুলার এক একটার কাজ এক এক রকম, আবার কোনোটার কাজ কাছাকাছি মিলে যায়, মানে সেম টাইপেরও আছে, বাট একটু ডিফারেন্ট অবশ্যই থাকে। কাজ সেম হলো ডিফারেন্ট আছে, এক একটার কাজ এক এক টাইপের, এবং কোনোটার কাজ সেম হতে পারে, তখন তাদের মধ্যে একটু একটু ডিফারেন্স থাকে। তো আমরা দেখি আসলে, প্রথমে দেখি হচ্ছে এই যে গ্লোবাল। আচ্ছা, গ্লোবালসটা কি করে শুনে যাচ্ছে আমি। গ্লোবালস দিয়ে কি করা হয়? গ্লোবালস দিয়ে হচ্ছে, ধরেন আপনি যদি একটা ফাংশন তৈরি করেন, হ্যাঁ, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম $x, x ইকুয়াল টু আমি 5 নিলাম, এটা একটা ভেরিয়েবল। আর $y ইকুয়াল টু কি 8। ভেরিয়েবল দুই টাইপের হয়, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল যেগুলা, সেগুলো থাকে ফাংশনের বাইরে। আচ্ছা, আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, তো ফাংশন ডিক্লেয়ার করার জন্য কি করতে হয় আমরা অলরেডি জানি। প্রথমে ফাংশন লিখতে হয়, তারপরে ধরুন আমি অ্যাড একটা ফাংশন নিলাম, তারপর আমি যদি এখানে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি $z ইকুয়াল টু $x প্লাস $y। এখন যদি আমি ইকো করি $z করলাম, দেখেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। আমরা অলরেডি জানি ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে ফাংশন লিখতে হয়, তারপর হচ্ছে এই যে ফাংশনের নাম, তারপর প্যারামিটার, তারপর হচ্ছে এই যে ভেরিয়েবল নিলাম একটা জেড এর ভিতরে এই যে এক্স আর ওয়াই কে কি করলাম, যোগ করলাম, তারপর কি করলাম বাকি জেড কে। তাহলে আউটপুট এখন কি হওয়ার কথা? 5 8 13। তো আমাদের তো ইয়া করতে হবে, ফাংশনকে কল করতে হবে না?
তো কল করার জন্য কিভাবে করতে হয়, এই যে অ্যাড। তো আমরা এখানে রিটার্ন করতে পারি, রিটার্ন, আর এখানে কি করতে হবে, ইকো। এখন যদি আমি যদি এটা আউটপুট দেখি যে আসলে এটা আউটপুটটা কেমন হবে, তখন আমাদের তো আগে জাম্প সার্ভারটা রান করাতে হবে। xampp জাম্পে যাচ্ছি আমি। এখানে তো ছিল আমাদের জাম্প। আমাদের কি ওপেন করতে হবে, অ্যাপাচে এবং এই যে মাইএসকিউএল, এটাকে ওপেন করতে হবে। তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, আমি কোথায় যাব, বেজ 5 এ। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত, 27 এ যাচ্ছে। দিস সাইট ক্যানট বি রিচ, আমাদের ইয়া ঠিক আছে, ক্লাস 27। আমি মনে হয় এখানে স্পেস দিছিলাম, এই যে এখানে স্পেস আছে, বাট আমাদের ওই জায়গায় স্পেস আমরা দেই নাই, কারণ হয়তো ইউজ করছে না। দেখো এই যে দেখেন কি আসছে, x5 x ইনটু y ফাংশন অ্যাট z ইকুয়াল টু সব কি হয়ে যাচ্ছে, নেক্সট php 27। হ্যাঁ, ও আচ্ছা, আমি তো ভুল করে বলছি না, আপনারা তো বলেন না, আমি তো যে দৌড়াদৌড়ি করতে করতে মাথা আউট হয়ে গেছে। আমি তো পিএইচপি ট্যাগে দেই নাই, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ করছি। হ্যাঁ, কেন তো জামাল হয়ে গেছে, আমি আমাদের দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো মাথা আউট হয়ে গেছে। যাই হোক, তো এখন যদি আমরা আউটপুটে দেখি তাহলে এই যে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল x এবং আনডিফাইন্ড ভেরিয়েবল y। এই জিনিসটা কেন হয়েছে, আমি তো ডিফাইন করছি যে x এর মান 5, y এর মান 8। তো এইটা কি একটা ফাংশন না? ফাংশনের বাইরে যদি কোনো ভেরিয়েবল থাকে এগুলাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ফাংশনের বাইরে যদি কোনো ভেরিয়েবল থাকে এগুলাকে কি বলা হয়, লোকাল। আর আপনি যদি ফাংশনের ভিতরে এটাকে ইউজ করতে চান তখন আপনাকে এটাকে কি বানাতে হবে, গ্লোবাল বানাতে হবে। গ্লোবাল মানে কি, যাতে পুরো বিশ্ব এটাকে চিনে। যেমন আপনার এই চিনে, আপনি বাংলাদেশের মানুষ, তো আপনাকে কি করতে হবে, গ্লোবাল ভাবে হইতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের কোনো একটা বিশিষ্ট ব্যক্তি হতে হবে, গুণীজন হতে হবে, রাজনীতিবিদ হতে হবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সবাই চিনে, কারণ কি, উনি নোবেল প্রাইজ পাইছে। তো এক্স আর ওয়াই এগুলা কি লোকাল ভেরিয়েবল, এগুলাকে কি করতে হবে, আপনাকে গ্লোবাল বানাতে হবে। কি বানাতে হবে বলেন, কি বানাতে হবে? হ্যাঁ, তো গ্লোবাল বানানোর জন্য আপনাকে কি লিখতে হবে, এই যে দেখেন গ্লোবালস, এই লেখাটা লিখতে হবে, $সাইন গ্লোবালস। তো আমি কিভাবে ইউজ করবো একটু খেয়াল করেন। আমি যদি এখানে লিখি যে $সাইন গ্লোবালস, গ্লোবালস মানে এটাকে আমরা কি করছি, এটা 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 টাইপের, এটার মতো এই যে সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে হচ্ছে যে কোটেশন, তারপর হচ্ছে যে গ্লোবালস, এখানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর এখানে কি হবে, দুবাই। বুঝছেন কি করছি, মানে আমি এক্স আর ওয়াই কে কি করছি, গ্লোবালস বানাই বলছি, যাকে উড়ে এখন যে কোনো জায়গা থেকে কি করা যাবে, অ্যাক্সেস করা যাবে, যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আয়, মানে যেমন মানুষকে চেনা যায় তেমনিভাবে এক্স আর ওয়াই কে এই ফাংশন না, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, শুধুমাত্র তার আগে গ্লোবালস লিখে দিলে, গ্লোবালস। এখন যদি আমি এটাকে রান করি, এই যে দেখেন এখন কিন্তু 13 প্রিন্ট হচ্ছে, এর আগে কিন্তু 13 প্রিন্ট হয় নাই, কারণ হচ্ছে ওখানে তো আর লোকাল ছিল, এখন কি হয়ে গেছে, যে গ্লোবাল। এখন এগুলোকে চিনি, তাহলে কিভাবে লোকাল ভেরিয়েবল কে গ্লোবাল ভেরিয়েবল তৈরি করে পারবেন, পারা যাবে? লোকাল থেকে কিভাবে গ্লোবাল তৈরি করা যায়,
শুধুমাত্র এটার নামের আগে এই যে এক্স, এক্সটা দিতে হবে কোটেশনের মধ্যে, মাথায় রাখতে হবে, এখানে আর ডলার সাইন দিলে হবে না। ওকে। হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল অনেকবার, প্রত্যেকবার গ্লোবাল লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে এই যে সার্ভার, রিকোয়েস্ট, তারপর হচ্ছে পোস্ট, গেট, এগুলো দেখবো আমরা। হ্যাঁ, তো গ্লোবাল দিয়ে কি করে আমরা অলরেডি জানলাম যে লোকাল থেকে একটা ভেরিয়েবল গ্লোবাল, গ্লোবাল তৈরি করে। তো সার্ভার দিয়ে কি করে, সার্ভার ভেরিয়েবলটা দিয়ে কি করে? আচ্ছা, সার্ভার হচ্ছে যে TCP সুপার গ্লোবাল ভেরিয়েবল হুইচ হোল্ডস ইনফরমেশন অ্যাবাউট হেডার, পাস এন্ড স্কিপ লোকেশন। এই জিনিসটা কি? আচ্ছা, সার্ভারের নেম, অনেক সময় সার্ভারের নেম জানার প্রয়োজন হতে পারে, এইচটিটিপি পোস্ট জানার প্রয়োজন হতে পারে। হুম। তারপরে আচ্ছা দেখি আমাদের এই যে এটাকে যদি রান করি তাহলে কি আসতে পারে। যেমন দেখেন, আমি যদি এখানে এই যে পিএইচপি সেলফ এটা রান করছি, এটা এখানে কি হচ্ছে, ওই ফাইলটা প্রিন্ট হচ্ছে। এগুলো কিন্তু ফিক্স, সার্ভার নেম, এইচটিটিপি পোস্ট, এইচটিটিপি রেফারার। আচ্ছা, আমি আপনাদের দেখাই, আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখি, কমেন্ট প্রিন্টের মধ্যে রাখি। তো আমি এখানে লিখলাম হচ্ছে ডলার সাইন আন্ডারস্কোর সার্ভার, এখানে লিখলাম এই যে এই লেখাটা পিএইচপি সেলফ, এই লেখাটা লিখলাম। এখন যদি আমি এটাকে ইকো করি, ইকো রান করি, এখানে কি দেখাচ্ছে দেখেন, আমার ওই ফাইলের লোকেশনটা দেখাচ্ছে পেজ 5 এর ক্লাস 27 index ডট পিএইচপি। বুঝছেন নি? এটা কিভাবে বের করলাম? সার্ভার পিএইচপি সেলফ। ক্লিয়ার সবাই? তারপরে যদি আমি সার্ভার নেম দেই, দেখেন আমি দিলাম সার্ভার নেম, কপি করে এখানে দিচ্ছি, সেট করলাম। এখন যদি আমি রিড দেই, লোকাল হোস্ট, আমাদের সার্ভার নাম লোকাল হোস্ট না, এই যে লোকাল হোস্ট এটা দেখাচ্ছে। আপনার যদি অন্য সার্ভার থাকতো, লাইভ সার্ভার, তখন লাইভ সার্ভার নাম এখানে শো করতো, তবে আইপি অ্যাড্রেসটা এখানে শো করতো। যেমন এখানে আইপি অ্যাড্রেস শো করছে, এই যে দেখেন এটা আইপি অ্যাড্রেস না। আর এইচটিটিপি হোস্টের একটা আইপি অ্যাড্রেস থাকে, এটা শো করছে। এইচটিটিপি রেফারার, এইচটিটিপি রেফারার বলতে এই যে পুরোটা লিংক শো করছে দেখেন এই জায়গায়। এইচটিটিপি রেফারের মাধ্যমে আপনি পুরোটা লিংক শো করে দিতে পারবেন। কারণ আমি যদি এখানে কপি করি, দেখে আপনাদের হ্যাঁ রাখলাম, সেভ করলাম। যদি আমি এটাকে রান করি, এই যে দেখেন এইচটিটিপি রেফারার এখানে বারবার হয়েছে না। আচ্ছা, এখানে তো এটা লাইভ সার্ভার না, এই কারণে হয়তো এরকম দেখাচ্ছে। লাইভ সার্ভার হইলে আমাদের এই জিনিসটা দেখাইতো, মানে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা শো করে তো যেটা iPSP.w3 ধরুন আপনার একটা অ্যাড্রেস আছে, ধরেন webdesign.com, তাহলে আপনি এটা লিখলে কি হইতো, এখানে হয়তো webdesign.com, এরকম কিছু শো করতো। ঠিক আছে? তারপরে হচ্ছে যে HTTP ইউজার এজেন্ট সার্ভার স্ক্রিপ্ট, সার্ভার স্ক্রিপ্ট মনে হচ্ছে এটা। তো এগুলা বেশি একটা কাজে লাগবে না, সবচেয়ে বেশি কাজে লাগবে যে জিনিসটা সেটা হলো যে গেট রিকোয়েস্ট পোস্ট গেট, এগুলো হচ্ছে কি, এগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবলস। তো এটা সাধারণত কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে ফরম থেকে যখন ডাটাটা নেওয়া হয়, ফরম থেকে ডাটাটা ধরার জন্য আপনাকে এই চারটা ফাইলস ইউজ করা হয়, রিকোয়েস্ট, পোস্ট, গেট, ফাইলস। এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলস। তাহলে আমরা দেখি এই চারটার ব্যবহার, সবাই একটু খেয়াল করুন। হ্যাঁ,
ধরুন আমি এখানে একটা ফর্ম নিই, স্টেবল টেক নিই, সবাই শুনতে পাচ্ছেন? দেন আমি এখানে HTML5 নিলাম। আমরা এখন দেখবো গেট, পোস্ট, রিকোয়েস্ট, তিনটার ব্যবহার। গেট, পোস্ট, রিকোয়েস্ট খেয়াল করুন। তো আমি এখানে একটু ফর্ম নিচ্ছি, ফর্ম FORM ফর্ম। এখানে আমি একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট। এখানে আমি একটা নেম নিচ্ছি, নেম একটা অ্যাট্রিবিউট, এটার নাম ধরুন হচ্ছে ফার্স্ট নেম, এফ নেম। আমি দিলাম এফ নেম। এই অ্যাট্রিবিউটটা লাগবে পিএইচপি নিয়ে কাজ করার সময়। এ নেম ইকুয়াল টু এফ নেম, নেম লাগবে। নেমের ভিতরে আপনাকে ওই ভ্যালুটাকে ধরার জন্য এফ নেম ইউজ করতে হবে। মানে আমি এফ নেম দিয়েছি, আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন। তারপর আমি একটা বাটন নেই, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ক্লাস ইকুয়াল টু, আচ্ছা আমরা এখন তো বডি স্ট্যাক ইউজ করছি না, আর নেম দিচ্ছি আমি সাবমিট। তাহলে দেখেন এখানে আমাদের এই যে আমরা যখন এখানে কিছু লিখবো, যখন আমি এখানে সাবমিট করব, তখন এই লেখাটা কি হবে, এই লেখাটা ইকো হবে, মানে হয় এখানে শো করবে, নয় এখানে শো করবে। যে কাজটা আমরা যে কিউরির মাধ্যমে করছিলাম না, বেল মেথডের মাধ্যমে, এই কাজটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে করব, পিএসপির মাধ্যমে করব। ঠিক আছে? তো আমাদের এখন পিএসপি ট্যাগ লিখতে হবে। দেখেন পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ। আচ্ছা, তো ফর্ম থেকে যখন আপনি ডাটা নেবেন, ধরেন আপনি এই ডাটাটাকে ধরবেন, এই ইনপুট ফিল্ডের ডাটাকে ধরবেন, তখন আপনাকে তিনটা না চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। এই ফাইল ইউজ করা হচ্ছে আপনার যদি ইমেজ নেওয়ার জন্য, অথবা কোনো ডক ফাইল বা পিডিএফ ফাইল এটার জন্য। বাট কোনো একটা লেখা টেক্সট নেওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে গেট, পোস্ট অথবা রিকোয়েস্ট। তো আমি আপাতত হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দেখাচ্ছি, রিকোয়েস্ট ইউজ করে। তো আমি এখানে রিকোয়েস্ট ইউজ করার জন্য $_ রিকোয়েস্ট দিচ্ছি। রিকোয়েস্ট করে কাকে ধরবো, আমি রিকোয়েস্ট করে ধরবো হচ্ছে আমি এই যে অ্যাপ নেম কে ধরবো। ইফ ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে কিসের মাধ্যমে ধরবো, নেমের ভ্যালুর মাধ্যমে। নেমের ভ্যালু কি, অ্যাপ নেম। নেমের ভ্যালু হচ্ছে অ্যাপ নেম। এখন যদি আমি একটা ইকো করি, আমি যদি এটাকে ইকো করি, তাহলে এখন কি আউটপুট শো করাবে কিনা, কারণ এটাতে কোনো ভ্যালু নাই। এটার মধ্যে কোনো ভ্যালু আছে, তাহলে তো কোনো কিছু ইকো হবে না। বাট এটা কি ইস্যু করবে, একটা এই যে আমার একটু আগে যেটা দিছিলাম সেটাই হচ্ছে ব্রাউজার, সেটাকে আমি রিফ্রেশ দিচ্ছি একটু। আনডিফাইন্ড ইন্ডেক্স বলতেছে এই যে অ্যাপ নেম, এই নেমে তো কোনো ইন্ডেক্স নাম্বার নাই এবং এখানে কোনো ভ্যালু নাই। আমি যদি এখানে একটা ভ্যালু সেট করে দিই, VALU ভ্যালু, আমি দিয়ে দিলাম হচ্ছে শরীফ, ভ্যালু ইকুয়াল টু কি দিলাম, শরীফ। তাহলে এই ইনপুট ফিল্ডের ভ্যালু আছে না, ভ্যালু থাকলে ইকো হবে, আর ভ্যালু না থাকলে বলবে আনডিফাইন্ড ইন্ডেক্স। দেখি, এই যে দেখেন ভ্যালু দিলাম না, আমি এখানে কিছু লিখলাম, কারণ এখানে লিখলাম হচ্ছে এই দেখেন আমি যখন কিছু লিখবো তখন এটার ভিতরে কি ঢুকবে, তখন এটার ভিতরে কিছু লিখতে হবে। প্রথম অবস্থা কি দেখেন, প্রথম কিন্তু নাই। আর যখন আমি এখানে কিছু লিখছি, ধরুন আমি লিখলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, লিখে যখন আমি এখানে এন্টার দিলাম, তখন এই ভ্যালুটা কি হচ্ছে, সে রিকোয়েস্ট করে, এই যে সে রিকোয়েস্ট করছে কাকে, অ্যাপ নেম কে, তার ভ্যালুটাকে ইকো করছে। আর শুরুতে তো সে তার ভ্যালু নাই, বাট যখন আমি হ্যাঁ করা যাবে একটু করে দেখুন। দেখেন হ্যাঁ হ্যাঁ ট্রাই কেসের মতন করা যাবে। দেখেন এন্টার দিলাম, করা যাবে। তখন আমি এখানে যে ভ্যালু দিলাম, এই যে শো করছে। আর ভ্যালু যখন নাই তখন কি হবে,
এখানে দেখেন আমি যখন ভ্যালু দিলাম এখানে একটা ভেরিয়েবল পাস হচ্ছে যে অ্যাপ নেম ইকুয়াল টু এটা, সাবমিট ইকুয়াল টু সাবমিট। মানে এই রিকোয়েস্টের মাধ্যমে আপনার ভ্যালুগুলা পাস হচ্ছে কিভাবে? পাস হচ্ছে হচ্ছে এই যে ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল এর মাধ্যমে পাস হচ্ছে। ঘটনা মনে হয় ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা দেখেন, তো এখানে যে বিষয়টা হয়েছে যে এখানে আমরা যদি শুধুমাত্র এটাকে ইস্যু করি তাহলে কি হবে? এটাকে শুধু কি করছি, আমি এখানে এই যে নেম অ্যাপ নেম এটা দিচ্ছি না, আমি শুধু রিকোয়েস্ট কি করছি, তখন কি কি ইস্যু করে আমরা দেখি, একটু খেয়াল করি। এটাকে একটু কি দিচ্ছি, দেখেন কি বলছে। বলছে যে এটা একটা এরে, এরে টু স্ট্রিং কনভার্সন অন লাইন 2, এটাকে এভাবে ইকো করা যাবে না। শোনা যাচ্ছে কথা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছিল? আচ্ছা, আমরা এরকম পর্যায়ে আসছিলাম যে আমি কি করছি দেখেন, এখানে ইকো করছি রিকোয়েস্ট কে, মাইক্রোফোনটা অফ রাখেন, হ্যাঁ, যার মাইক্রোফোন অন করা আছে। ইকো করছি কাকে? রিকোয়েস্ট কে। তো রিকোয়েস্ট কে ইকো করে যে কি আসছে, বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন করা যাবে না, মানে এটা একটা অ্যারে। মানে যতগুলো আপনি সুপার গ্লোবাল ভেরিয়েবল দেখেন না, প্রত্যেকটা কি অ্যারে হিসেবে কাজ করে। তাহলে অ্যারে কে তার ইকো করা যায় না, তাই না? তো আমি যদি একটি প্রিন্টার করি, প্রিন্টারের মাধ্যমে তো আমরা অ্যারে কে শো করতে পারি। প্রিন্টার, যদি আমি প্রিন্টার করে দেখি যে এটা আসলে কি হচ্ছে। দেখেন প্রিন্টার করাতে বলতেছে এটা একটা অ্যারে, বুঝছেন? এটা কি অ্যারে, অ্যারে। তো আমি যদি এখানে কিছু লিখি, ধরুন আমি এখানে সাবমিট করলাম, এই যে এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম, কি আসছে এই যে অ্যাপ নেম সাবমিট, মানে এরর ইন্ডেক্স গুলা হচ্ছে এই নেমের ভ্যালু গুলা। এরর ইন্ডেক্স কোনগুলা? নেমের ভ্যালু গুলা। তো আমি এটাকে একটু দেখেন, একটু বোঝার জিনিস আছে এই জায়গায়। আমি প্রি টেক ইউজ করি, ইকো লোকেশন প্রি, আর এখানে হচ্ছে প্রিটা ঠিক হবে দেখো, প্রি টেকটা এই জায়গায় শেষ হবে। দেখেন প্রথম অবস্থা কি আসছে? আচ্ছা, থ্যাংক ইউ। সেভ করলাম, সেভ করে এখন যদি রান করি, দেখেন এখানে বলতেছে প্রথম অবস্থায় এগুলা থাকবে না, নাই কিছু অ্যারে, মানে এটা একটা অ্যারে, রিকোয়েস্ট হচ্ছে একটা অ্যারে। বাট যখন আমি এখানে সাবমিট করব, তখন অ্যারের যে ইন্ডেক্স থাকে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখছি না, তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স, মানে নেমের মধ্যে ভ্যালুগুলা। তো আমি যদি এখন এটাকে সাবমিট করি, দেখেন এই যে অ্যাপ নেম সাবমিট, অ্যাপ নেম সাবমিট। এখন যদি আমি এখানে কিছু লিখি, সরি, তখন অ্যাপ নেমের ভ্যালু হবে কি 200। বুঝছেন নি কাহিনী? এটা হচ্ছে কি অ্যারে হিসেবে কাজ করছে। যখন আমি এখানে ভ্যালু দিচ্ছি,
তখন ওই অ্যারের ইন্ডেক্সে এইটার ভ্যালুটা এখানে বসে দিচ্ছি। তো অ্যারেকে কিভাবে দেখায়? অ্যারেকে দেখানোর জন্য আমরা কি জানি, অ্যারের ইন্ডেক্স ভ্যালু শো করার জন্য এটার ইন্ডেক্স নাম্বারটা লিখলেই হয়, এটা ইন্ডেক্স নাম্বারটা লিখলে হয়। তো এখন দেখি আমরা এ করি, যে দেখেন শরীফ প্রিন্ট হচ্ছে, অ্যাপ নেমের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এই যে অ্যাপ নেমের ভ্যালু আমি দেখি শরীফ না, শরীফ এখানে প্রিন্টার হচ্ছে কি বুঝছেন ঘটনা? আগেরটা রয়ে গেছে ওই যে ইউআরএল এর মধ্যে, ইউআরএল এর মধ্যে রয়ে গেছে, ইউআরএল এর মাধ্যমে পাস করছে, এখন কিন্তু নাই। আর যখন আমি যে দিব সাবমিট করব তখন দেখেন ইউআরএল এর যে ভ্যালু চলে আসছে। তাহলে আমার একটা জিনিস বলেন, হ্যাঁ অন্য অন্য ভেরিয়েবল ইউজ করতে হবে, অন্য সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড দেন, ধরেন আপনি এখানে পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 সাবমিট করলেন, তাহলে পাসওয়ার্ডটা দেখেন এখানে শো করছে। তাহলে এটা কি সিকিউর না ইনসিকিউর? ইনসিকিউর। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে এই রিকোয়েস্ট দিয়ে ইউজ করলে একটু ঝামেলা হয় না? তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, অন্য মেথড ইউজ করতে পারি। অন্য যে ভেরিয়েবল আছে, যে গেট আছে আর কি আছে, পোস্ট আছে। তো গেট দিয়ে দেখি কি হয়। আমি এখানে রিকোয়েস্ট না করে গেট দিচ্ছি, গেট গেট দিয়ে ইউআরএল দিয়ে পাস হচ্ছে কিনা দেখি। এটাকে আবার আনডিফাইন্ড ইন্ডেক্স, যখন আমি ভেরিয়েবল ভ্যালু দিব সাবমিট, দেন এটাও ইউআরএল দিয়ে পাস হচ্ছে, ঝামেলা। এটাও ইউআরএল দিয়ে, রিকোয়েস্ট ইউআরএল দিয়ে, তাহলে এটা তো ইনসিকিউর। তাহলে আরেকটা আছে না পোস্ট, পোস্ট দিয়ে দেখি, পোস্ট দিয়ে দেখি। তো পোস্ট ইউজ করলে আপনাকে এখানে মেথড দিতে হবে, এখন কিন্তু কাজ করবে না। দেখি কি আসে, এররটা দেখি কি আসে। করে দিলাম সাবমিট, আনডিফাইন্ড ইন্ডেক্স মানে আপনি যত ভ্যালু দেন বলবে আনডিফাইন্ড ইন্ডেক্স। এখানে যে পোস্ট মেথড, যদি পোস্ট যদি ইউজ করেন তাহলে এখানে মেথড দিতে হবে, মেথড ইকুয়াল টু পোস্ট, মেথড ইকুয়াল টু পোস্ট দিতে হবে। গেট আর রিকোয়েস্ট এগুলো ডিফল্ট ভাবে থাকে, এখানে মেথড ইউজ করতে নাও করলে হবে গেট আর রিকোয়েস্টের ক্ষেত্রে। কিন্তু পোস্ট ইউজ করলে আপনাকে মেথড সমাসমান কি লিখতে হবে, পোস্ট লিখতে হবে। এখন যদি আমরা দেখি যে আসলে কি হচ্ছে, এরর আসছে যখন আমি এখানে দিলাম সাবমিট। আমি তো এটা এখানে ইকো করতে হবে, কি হলো ঘটনা, আনডিফাইন্ড ইন্ডেক্স। এটার ভ্যালুটা আগে থেকে নিয়ে নিচ্ছে মনে হয়, এই যে সরি। এখন কি ইউআরএল দিয়ে পাস হচ্ছে, এখন কি ইউআরএল দিয়ে পাস হচ্ছে? দেখেন তো আমি হচ্ছে না, এই যে দেখেন ইউআরএল দিয়ে পাস হচ্ছে না, আমি যতই ভ্যালু দেই ইউআরএল দিয়ে পাস হচ্ছে না। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করবো কি পোস্ট মেথড। তাহলে এই যে মেথড ইকুয়াল টু পোস্ট, এই যে ইউআরএল দিয়ে পাস হচ্ছে এটাকেও আপনি এনক্রিপ্ট করে নাম চেঞ্জ করে দিবেন। এনক্রিপ্ট করা শিখবেন পুরো, কিভাবে এনক্রিপ্ট করে একটা লেখাকে কিভাবে এনক্রিপ্ট করে, মানে লেখাটার সম্পূর্ণ আকার চেঞ্জ হয়ে যাবে। আপনি লিখবেন শরীফ হয়ে যাবে অন্য কিছু, পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে অনেক বড় একটা লেখা হয়ে যাবে, এটাও এনক্রিপ্ট করা যাবে। মানে ইউআরএল দিয়ে পাস হলো ইউজার সহজে এটা বুঝতে পারবে না, কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা পাসওয়ার্ড। তো এটা হচ্ছে কি, এই যে পুশ মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলটাকে কি করতে পারি, ক্যাচ করতে পারি। গেট মেথডের মাধ্যমে করতে পারি, রিকোয়েস্ট মেথডের মাধ্যমেও করতে পারি। বুঝছেন নি কাহিনী? তবে সিকিউর কোনটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা দেখি কি আছে, যে আমরা আরো কতগুলো এখানে ইনপুট দিই বোঝার জন্য। এখানে দিলাম ধরুন লাস্ট নেম, এল নেম, তারপরে দিলাম ধরুন হচ্ছে ইমেল, তারপরে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। তো আমি যদি এখানে প্রিন্টার করি পোস্ট কে, তাহলে কি হইতে পারে ঘটনা, এখানে যতগুলো ইন্ডেক্স আছে সবগুলা এর মধ্যে শো করবে না। দেখুন তো যখন আমি এখানে সাবমিট করছি, এই দেখেন অ্যাপ নেম ফাঁকা, এল নেম ফাঁকা, ইমেল ফাঁকা, পাসওয়ার্ড ফাঁকা, সাবমিট, সাবমিট,
সাবমিটের ভ্যালু সাবমিটে থাকে। তো আমি এখানে দিলাম নাজমুল করিম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন ভ্যালুগুলো এখানে চলে এসেছে। আশা করি আপনারা হচ্ছে ভ্যালু কিভাবে আর প্রথমে যে একটা এরর দেখাচ্ছে না, যে প্রথমে একটা এরর দেখাবে, আমি যখন এখানে ইকো করব বা কিছু করব, আমি যখন এখানে লিখবো যে অ্যাপ নেমের ভ্যালু কি এখন দিছি, দেই নাই, তাহলে এখানে কি শুরুতে একটা এরর দেবে না, বলবো না আনডিফাইন্ড ইন্ডেক্স মানে ভ্যালু নাই। আর যখন আমি ভ্যালু দিব তখন আর এই এররটা থাকবে না। তো আমাকে এটা কাজ করতে হবে, আমাদের সাবমিট কি ধরতে হবে। কিভাবে দেখেন এটা টাইকেসের মাধ্যমে করা যাবে, বাট আমি টাইকেস এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। তো আমি এখানে লিখছি ইফ, ইফ এলস শিখছি আমরা, তাই না? ইফ যদি, যদি ডলার ইজ সেট করা থাকে, ইজ সেট, যদি ইজ সেট করা থাকে, ইজ সেট মানে কি, মানে যদি ইজ সাবমিটকে ক্লিক করা থাকে, সাবমিটকে ক্লিক ক্লিক করা হয়, সাবমিটকে ক্লিক করা হয়। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আপাতত কিন্তু কিছু করি, ইজ সেট, ইজ সেট একটা মেথড, এই মেথডের ভিতরে আমি সাবমিট কি করি, সাবমিট কি ধর্ম কি হবে, পোস্ট মেথডের মাধ্যমে না, $_ পোস্ট সাবমিট কে ধরছে, সাবমিটের ইন্ডেক্স, এটার ইন্ডেক্স হবে সাবমিট, ইকো করছি আমি ইজ সেট, দেখেন ইকো করছি কাকে, ইজ সেট পোস্ট সাবমিট। যখন আমি এটাকে এই যে কি আসছে, 1 প্রিন্ট হচ্ছে না, 1 কেন প্রিন্ট হচ্ছে খেয়াল করেন, আনডিফাইন্ড ইন্ডেক্স, যখন আমি সাবমিট করব তখন 1 প্রিন্ট হচ্ছে, মানে সত্য হচ্ছে। আর যখন মিথ্যা ছিল, মিথ্যা ছিল তখন কোনো কিছু প্রিন্ট করছে না। যখন আমি এখানে ক্লিক করব তখন ঘটনা সত্য, তখন কি প্রিন্ট হবে, 1, 1 মানে কি সত্য। যখন সাবমিট করা হবে, তার মানে যখন ঘটনাটা সত্য হবে, তাহলে আমি এখানে লিখছি ইফ, ইফ মানে এটা সত্য, যখন সাবমিট করা হবে তখন, তখনই শুধু কে কে ইকো হবে, তখনই শুধু এই অ্যাপ নেমের ভ্যালুটা ইকো হবে, এর আগে কিন্তু ইকো হবে না। এর আগে ইকো হয়েছে দেখে কিন্তু এররটা দেখাইছে, তখন কে ইকো হবে, অ্যাপ নেম। আমি এটাকে আপাতত মুছে দিচ্ছি। দেখেন আমি এটার ভ্যালুটা এখানে একবার দিলাম, এখানে মনে একটা ব্র্যাকেট কম হচ্ছে, আমি এটার ভ্যালুটা এখানে একবার দিলাম, এখানে একবার দিলাম, প্রথমে কিন্তু এরর থাকবে, দেখেন বলছে আনডিফাইন্ড ইন্ডেক্স, আর যখন আমি ভ্যালু দিব তখন আর নাই। তার মানে এই এররটা আসছে আমি যে প্রথমে যে ক্লিক করছি এই কারণে, কিন্তু এখন কিন্তু আর এররটা আসবে না, দেখেন তো এররটা আছে নাই। আর যখন আমি ভ্যালু দিব, মানে ভ্যালু দিয়ে যখন সাবমিট করব, এই কাজটা এখানে হচ্ছে, যদি সাবমিট করা হয় তখন ইকো হবে, আমি যখন ভ্যালু দিব তখন এটা সাবমিট হবে, তখন না এটা ইকো হবে। এই যে শুরু থেকে কি হচ্ছে, শুরু থেকে আর আগের মতো এররটা শো করবে, এটা হচ্ছে কি ইসসেট ফাংশন। ইসসেট এর মনে আরো পরে আছে, এটা বিষয় আমি আগে দেখাই গেছি আপনাদেরকে, এই যে ইসসেট ডিরেক্ট, আচ্ছা আমি আগে দেখাই গেছি। তো সবাইকে বুঝতে পারছেন কিনা বলেন। কঠিন লাগে, কঠিন লাগছে আপনাদের, কার কাছে সহজ লাগে, ইজি আছে, হ্যাঁ সহজ না, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা শিখবো হচ্ছে ফাইলস, ফাইলস এর কাজ কি একটু দেখি আমরা। ফাইলস হচ্ছে মানে ফাইল নেওয়ার জন্য, ধরেন আমি এখানে ফাইল নিব, তাহলে এখানে কি টাইপ কি হবে, ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল, ফাইল মানে ওই যে ইমেজ, ডকুমেন্ট, পিডিএফ ফাইল কিছু। তো এখানে আমি দিলাম ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল, এখন এই যে ফাইল চলে আসবে। বাট যখন আমি সাবমিট করব, ওইটার ইয়াটা মানে যে ফাইলটা নিব, ওই ফাইলের নেম থাকবে না, সাইজ থাকবে না, এই সাইজ গুলোকে আমি ধরবো, নেম ধরবো, সাইজ ধরবো,
ঠিক আছে, এবং সাইজ ধরে আমি আরেকটা লোকেশনে এটাকে পাঠিয়ে দিব অথবা ডাটাবেজে পাঠাবো। তো ডাটাবেজে পাঠাতে হলে এটার নামটা আমাদের লাগবে না, নাম তো লাগবে। এই নামটাকে ধরার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ফাইলস, এই যে ফাইলস ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ফাইলস কিভাবে কাজ করে। তো এখানে আমি একটা নেম দেব, নেম ধরুন হচ্ছে দিলাম ইমেজ, নেম কি দিলাম ইমেজ, দেন দিলাম হচ্ছে ইমেজ। তো আমরা যদি এখন যদি এটাকে ধরতে চাই, এই টাইপ এগুলো ফাইল, আমি এখানে একটা ইমেজ ধরেন আমি চুজ করব, চুজ করার পর ধরেন আমি একটা ছবি দিব, ছবি ভিডিও বা যা কিছু হতে পারে, যে ছবিটা দিব সাপোজ। যখন আমি সাবমিট করব তখন এই লেখাটা স্ক্রিনে প্রিন্ট হবে, এই লেখাটা মানে যখন আমি সাবমিট করব তখন এটার ফাইল সাইজ, এটার নাম কি, ঠিক আছে, মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু কি হবে, শো করবে। এই কাজটা আমরা দেখি। আমি যদি এখানে ধরেন আমি এখানে লিখছি প্রিন্টার, আমি লিখলাম হচ্ছে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস, দেখি আসলে কি কাজ করে। এটা তো একটা এরে, তাই না? এই এরাটা কি কাজ করছে? একটা এরে, বুঝলাম। সাবমিট করলাম, কারণ আমার এখানে কোনো ফাইল নেই। আর যখন আমি চুজ করবো তখন কি আসবে? তখন আসতেছে না। আমাদের এখানে কি করতে হবে? এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো এন টাইপ, ENCTIP, এন টাইপ ইকুয়াল টু মাল্টি পার্ট, এই জিনিস লিখতে হবে। ফাইল নিয়ে কাজ করার সময় আপনাকে এই কাজটা, এই জিনিস লিখতে হবে। এন টাইপ ইকুয়াল টু এন টাইপ, ENC টাইপ মাল্টি পার্ট স্ল্যাশ ফরম্যাট। মানে ফাইল নিয়ে কাজ করার সময় এই অ্যাট্রিবিউটটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। বুঝতে পারলাম সবাই? ফাইল নিয়ে কাজ করার সময় আপনাকে এই জিনিসটা অবশ্যই লিখতে হবে। তাহলে এখন যদি আমি সাবমিট করি কি হয়? এই যে দেখেন, আমি এটাকে ইয়া করি, ইকু করি, আমি ইকু লিখি, ইকু কি বোঝার জন্য, ইকু 3, এখানে হচ্ছে ইকু সিম্বল। যখন আমি এটাকে রান করব, দেখেন যখন আমি এটা চুজ করব, ফাইল ফাইল যখন চুজ করছি, এই যে এই ফাইল চুজ করছি, সাবমিট করলাম, তখন দেখেন ইমেজ এর ঢুকছে, নেম, টাইপ, টেম্পোরারি নেম, এরর, সাইজ, সব নিয়ে আসছে না? যে কোনো কিছুর জন্য, ইমেজ না, যে কোনো ফাইলের জন্য, যে কোনো ফাইলের জন্য দেখাচ্ছে ফাইলস। ঠিক আছে, বুঝতে পারলাম? এখন ধরেন আমার শুধু নেমটা দরকার, তাহলে আমি এখানে কি লিখবো? ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস। তাহলে আমার এখানে কি কি ইন্ডেক্স আছে আমরা দেখি। নেম হয়, টাইপ হয়, টেম্প নেম হয়, এরর হয়, সাইজ হয়। তো আমি যদি এখানে নেম দেই তাহলে শুধু কি কি শো করবে? শুধু নামটা শো করবে। আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, এখন তো আনডিফাইন, কারণ নেম তো এখানে ভ্যালু নাই। আমি যখন এখানে এটা দিব, ছবিটা যখন দিয়ে সাবমিট করব, তখন কি হবে? এই যে নেমটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটু ঝামেলা হয়েছে এখানে। নেমের আগে আরেকটা ইন্ডেক্স দিতে হবে, মানে এই যে ইমেজের, কারণ আমার তো অনেক ফাইল থাকতে পারে, তাই না? তাহলে এই জন্য ইমেজ, কার ইমেজের নেম, ইমেজের নেম। ঠিক আছে, চুজ করছি আমি।
এই যে দেখেন ইমেজের নেম শো করছে। এখন যদি ভিডিও হইতো তাহলে নেম আগে দিতাম, তারপরে হচ্ছে এটার text। বুঝলাম। আমি যে ট্যাম্প এটার ইয়াটা সাইজটা, তাহলে সাইজ দিব, ইউজ করছি, এই যে সাইজ শো করছে। ক্লিয়ার সবাই? এটা মনে হয় ইয়াতে আছে, তার বাইটে মনে আছে মেবি 45,000। হ্যাঁ, না এখানে যা যা দেখা যায়, মানে আপনি তো দেখলেন কি কি ইন্ডেক্স নিয়ে কি কি নিতে বা কি কি বের করা যায়, এখানে তো সব কিছু করা আছে। তারপর করলাম নেম হয়, টাইপ হয়, টেম হয়, এরর হয়, সাইজ। বুঝলেন নি কাহিনী? নেম, টাইপ, টেম্পোরারি নেম, এরর মানে কোড। কোড জিনিসটা আসলে মানে এখানে একটা এরর শো করছে, মানে আমার এখানে কোনো ইমেজ নাই এই কারণে। যদি ইমেজ দিত তখন হয়তো জিরো জিরো শো করছে, এরর নেই। সাইজ জিরো। বুঝিনি কাহিনী? এটা নিয়ে আরো কাজ আছে, আরো সামনে আরো কিছু দেখাবো, অনেক কাজ আছে। শুধু শিখেন ফাইল নিয়ে কিভাবে কাজ করা হয়। আচ্ছা, তারপরে আছে কি ইএনবি। ইএনবি জিনিসটা কি আমরা এখানে দিচ্ছি, ইএনবি ইএনবি কই পান না? কি নাই? কি নাই? যেমন তেমন নাই, সব তো এখানে থাকে না। গ্লোবাল মানে এখানে যা যা ইম্পর্টেন্ট না এগুলো দেওয়া আছে। সার্ভার, তারপর কি আছে, রিকোয়েস্ট, ওইটা নাই মনে হয়, মানে ওইটা বেশি কাজে লাগে না, এই জন্য হয়তো দেয় নাই। আপনার কোনটা পান নাই বললেন? নাই, এটা নাই। অ্যাসেট, কিসের অ্যাসেট? ইস্টেট, ইস্টেট। হুম, এই কি ইস্টেটের কথা বলছেন? এখানে লেখেন ইস্টেট, এখানে আমাদের লেখেন ইস্টেট, সার্চ করেন যে পিএইচপি ইস্টেট ফাংশন, আচ্ছা না? হুম, ডলার সাইন আন্ডারস্কোর ইএনবি, এটাতে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। আমি এটার ইউজ মানে বিষয়টা করি নাই, এই কারণে আমি জানি না। এখানে কি আছে, যেমন ইকো মাই ইউজার নেম ইজ ইউজার। আচ্ছা, এটা দেখি কি করে কি হয়, কপি করি, কাজ আমরা ইকো করি ইএনবি ইউজার, দেখি কি কিছু করে, মানে আমি তো সেট করে দিই। হ্যাঁ, ইউজার মানে সেট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইনভারমেন্ট সেট করে দিতে হবে।
হ্যাঁ, ইনবাউন্ড ভেরিয়েবলটা সেট করতে এটা কাজে লাগবে না, ঠিক আছে, এটা দেখাচ্ছি না তাহলে। আচ্ছা দেখেন, তারপরে দেখাই। তারপর হচ্ছে কি কুকি এবং কি বলেন, কুকি এবং সেশন। আগে সেশনটা দেখাই, পরে কুকিটা দেখাবো। তো এগুলা বেশি কাজে লাগবে কখন দেখাই আপনাদের। ধরেন আপনি একটা ফর্ম নিলাম, হ্যাঁ, এখানে আমি একটা ফর্ম নিলাম, এই ফর্মের ভিতরে আমাদের নাম দিলাম, ইনপুট টাইপ ইনটু টেক্সট, টাইপ ইনটু টেক্সট দিলাম, নেম দিলাম হচ্ছে নেম। আর আমরা এখন কোনো নিয়ে কাজ করছি না, ইমেজ নিয়ে বা ফাইল নিয়ে কাজ করছি না। তো আমরা এটাকে কিভাবে ধরতে পারি, আমরা অলরেডি জানি পোস্ট মেথড, গেট মেথড অথবা রিকোয়েস্ট এর মাধ্যমে ধরতে পারি এই নামটা আমরা যে ইনপুটের মধ্যে যে ভ্যালুটা দিব, তাই না? তো আমি চাই যে এখানে অ্যাকশনে কিভাবে জানেন, আমি যখন এখানে এখানে যখন আমি সাবমিট করব, মানে আমি যখন নাজমুল্লাহকে সাবমিট করছি, তখন আমার এখন কোন পেজে আছে, index.php না? আর যখন আমি সাবমিট করব, সে অন্য পেজে আমাকে নিয়ে গিয়ে আমার এই নামটা শো করাবে। ব্যাপারটা বুঝতে পারলাম? মানে এখন তো আমার এই পেজটা লোড হচ্ছে না, যখন আমি এখানে দিয়ে দিলাম, ধরেন হচ্ছে কিন্তু তারপরে একটা ফাইল নেম দিলাম যে check ডট is, এই নাম তো আমাদের ফাইল নেই না, এই জায়গায় আমি একটা ফাইল তৈরি করি, নিউ ফাইল, আমি এখানে দিতে হচ্ছে check ডট is, সেভ করলাম। আমি এখানে একটা ইয়ে নেই, PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ শেষ, এখানে আমি ইকো করি, ইকো। তাহলে এই যে এই ফর্মটা যখন সাবমিট করা হবে, সে আমার কোথায় নিয়ে যাবে, chat.php তে নিয়ে যাবে এবং এই লেখাটা এখানে শো করবে। দেখি আমাদের কি করছে কিনা। ফর্ম সাবমিট করলাম, কোথায় নিয়ে যাচ্ছে, chat.php not found, বাট chat.php না বানাইলাম, বানালাম, অন্য ফাইলে বানাই করছে chat.php, এই ফোল্ডারটাকে ওপেন করে হচ্ছে, আমরা ফাইলটাকে ওপেন করতে জামালা, এখানে যে কাজ করছি এই কাজটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি। এখন যদি আমি এটাকে আগের মতো যদি রান করি, সাবমিট করলাম, তখন আমার কোথায় নিয়ে যাবে, এই যে দেখেন tag.php তে নিয়ে যাচ্ছে। মানে আমাদের টার্গেট হচ্ছে আমি যখন এখানে লিখবো, যেটা লিখবো সেটা সাবমিট হবে, সেই লেখাটা গিয়ে tag.php তে এখানে আমার নামটা শো করবে। ব্যাপারটা বুঝাইলাম? বুঝতে পারছেন সবাই? মানে আমি যে লেখাটা এখানে লিখবো না, সেটা এই পেজে শো করবে না, সেটা অন্য পেজে আমার এই ভেরিয়েবলটাকে নিয়ে যাবে। শুনতে পাচ্ছেন সবাই? যে কোনো পেজে আমার ভেরিয়েবলটাকে নিয়ে যাবে। তাহলে আমরা যে মেথডের মাধ্যমে, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই কাজটা করবো, সেটা হচ্ছে সেশন নামক গ্লোবাল ভেরিয়েবল, সেশন নামক গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এই কাজটা আমরা করবো। সেশন ইউজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি আগে ইফ পেজে ভেরিয়েবলটা ইউজ কিভাবে শো করে দিতে পারি, ইফ যদি সেট করা থাকে, কি থাকবে, $_ আমি আবার এই কাজটা করছি, সাবমিট করা থাকে, তখন আমার কি দেখাবে, কি করবে কাকে, $_ post নেম
তাহলে আমার কি এখানে শো করবো না, এই পেজে শো করছে। সরি, আমি এখানে অ্যাকশন ইউজ করছি। এখন যদি আমি এখানে যদি লিখি যে সাবমিট করলাম, সাবমিট করার পরে দেখেন এই যে এখানে শো করছে, বাট এই ভ্যালুটা কোথায় শো হবে? এই ভ্যালুটা শো হবে নতুন ডেটা শো হবে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই? এখন দেখেন আমি যতই চাপাচাপি করি, এখন যদি আমি ইকো করি ট্যাগ ডট পিএইচপি তে, আর এখানে যদি আমি অ্যাকশন দিয়ে দেই অ্যাকশন ডট পিএইচপি, যতই চাপাচাপি করি এই ভ্যালুটা ওই পেজে শুরু হবে না। দেখেন দিচ্ছি সাবমিট, কি আসছে? কি অবস্থা? অবজেক্ট নট ফাউন্ড বলি। অবজেক্ট নট ফাউন্ড। আচ্ছা, এই অবজেক্ট নট ফাউন্ড মানে এই যে জিনিসটা, এই জিনিসটা বলতেছে অবজেক্ট নট ফাউন্ড, বুঝছেন নি? অবজেক্ট নট, যেটা অবজেক্ট হিসেবে চিনতেছে, বলতেছে অবজেক্ট নট ফাউন্ড, এই কারণে দেখাচ্ছে এরর। তো এই যে কাজটা করব, এই পেজ থেকে আমি একটা ভ্যালু অন্য একটা পেজে সেন্ড করব, পাঠাবো, এই কাজটা করতে হবে আমাদেরকে সেশনের মাধ্যমে। তো সেশনের মাধ্যমে করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি এখানে লিখছি, প্রথমে লিখতে হবে সেশন স্টার্ট, সেশন স্টার্ট, সেশন স্টার্ট। প্রথমে কি লিখতে হবে? সেশন, কি লিখতে হবে বলেন? সেশন স্টার্ট লিখতে হবে, ঠিক আছে? তো তারপরে যত যে পেজে লিখবেন, যে পেজে বানাবেন সেই জায়গার মধ্যেও লিখতে হবে সেশন স্টার্ট, সেশন। সেশন স্টার্ট এটা লিখলেন, লেখার পরে এই যে ইয়াটা আছে না পোস্ট, এখন আর পোস্ট মেথডের মাধ্যমে হবে না, এখন হবে সেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেশন, সেশন, সেশন স্টার্ট। আর এখানে হবে আমাদের, আমি দেখি আমি আমার সেশন তো ইউজ করতে হবে না, সেশন তো এটা, এইগুলো কিন্তু প্রজেক্ট আছে আপনাদের, মানে এটা নিয়ে আমরা ছোটখাটো কিছু প্রজেক্ট করবো, চিন্তা করার কোনো কিছু নাই। সেশন, এই যে প্রথমে বলতে হবে সেশন স্টার্ট, তারপর এই যে সেশন, সেশন দিয়ে হচ্ছে এই যে ভিডিওটাকে ধরতে হবে। আচ্ছা, তো আমরা এখানে কাজ করি, আমাদের হচ্ছে এই যে মেথডের মাধ্যমে এই ভিডিওটাকে আগে কি করতে হবে? ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরি যে আমরা ওই কাজটাই করি আবার, ইফ ইজ দ্যাট পোস্ট সাবমিট করা হবে, তখন এই নেমের ভ্যালুটাকে আমি একটা নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, নেম ইকুয়াল টু ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট নেম, নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম। এই যে এই নেমটাকে আমি কি করলাম, নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমি সেশন ভেরিয়েবলের মাধ্যমে, সেশন যে এটা আছে এটার মধ্যে আমি একটা ইন্ডেক্স দিলাম নেম, এটার মধ্যে কাকে রাখলাম? নেমকে সেট করলাম, নেমকে সেট করলাম, সেশন নেম ইকুয়াল টু ডলার সাইন নেম। এখন যদি আমি এখানে, এখন আমাকে এই ভ্যালুটাকে ধরতে হবে না, কোথায় ধরবো? চ্যাট অ্যাকশন ডট, অ্যাকশন না, এখন চ্যাট হবে, সরি, চ্যাট ডট পিএইচপি। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের কিছু করে,
এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের কিছু শো করবে। এই যে দেখেন নাজমুল শো করছে। এই যে সেশন স্টার্ট করা আছে না, সে অটোমেটিক বুঝে গেছে এই যে নাজমুল, বুঝছেন? আমি এটাকে কেটে দিচ্ছি। দেখেন ঘটনাটা কি করছে, আমি এখানে কিছু লিখবো, ধরেন এই লেখাটা লিখবো, লিখলে সাবমিট করবো, সাবমিট করলে এই লেখাটা কোথায় যাবে, ট্যাগ ডট পিএইচপি যাবে। তো এটা করার জন্য আপনাকে আগে সেশন ইউজ করতে হবে, ইউজ করে এই যে নেমের ভিতরে নেম ধরতে হবে। এখন আপনি কি করবেন, এটাকে ইকো করবেন কাকে, এই নেমকে ইকো করবেন কোথায়, ট্যাগ ডট পিএইচপি তে এখানে লিখবেন ডলার ইকো ডলার সাইন আন্ডারস্কোর সেশন ইউজ করা যাবে। সেশন ইউজ করে যদি আমি এখানে নেম করি, ডিফারেন্ট ইন্ডেক্স লিখ দিচ্ছি আমি, এই যে পোস্ট মেথড ইউজ করতে হবে, মানে শেষের ইয়াতে পরের ইয়াতে কি ইউজ করতে হবে, পোস্ট মেথড ইউজ করতে, পোস্ট সেশন গ্লোবাল ইউজ করতে হবে, গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা তাহলে এই কাজটা মানে আমি আরেকটা করে দেখাই, ধরেন আপনি ইমেলটাকে পাঠাবেন, ইমেলটাকে ওই পেজে পাঠাবেন, তাহলে সেম কাজ, আমি এটাকে নেম দিচ্ছি কি ইমেল, কি ইমেল, দেখেন আমি এখানে নেম দিচ্ছি কি ইমেল, তাহলে আমাদেরকে আগে ইমেলকে ধরতে হবে না, ধরার জন্য আমি এখানে ইমেল দিচ্ছি, ইমেল একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে না রাখলে হবে, সরাসরি পোস্ট এটাকে অ্যাসাইন করলে হবে। তারপর কি করছে, আমি এই যে ইমেল নামক একটা এখানে পাঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে আবার এখানে কি লিখবো, ইমেল, এই ইমেলটা হচ্ছে এই সেশনের ভিতরে যেটা লিখবেন ইন্ডেক্স, এটা হচ্ছে এই যে পোস্টের মধ্যে সেম এটা লিখবো। সেভ করলাম, সেভ করার পরে যদি যখন রান করি, এটা হচ্ছে নেমের জন্য আর এটা কি ইমেলের জন্য, সাবমিট করলাম। এই যে দেখেন প্রথমে নেম তারপরে কি ইমেল, আমি এখানে একটা ব্র্যাক দিচ্ছি, বোঝা যাবে ডট বিআর ইউজ করছে, সাবমিট করলাম। এই যে দেখেন প্রথমে নেম তারপরে, এখন আমার এখানে যদি আরো পেজ থাকে, ধরুন আমি এখানে আরেকটা পেজ বানাচ্ছি, সব পেজের মধ্যে কি যাবে, ওই ভেরিয়েবলের মানটা কি হয়ে যাবে, ওই পেজও চলে যাবে। ঠিক আছে, মানে এভাবে করতে হবে আর কি, মানে সেশনের মাধ্যমে। আপনারা কি শুনতে পাচ্ছেন? হাবিবুল্লাহ ভাই কি আছে? হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই বুঝতে পারছেন আপনি? আরেকবার এভাবে করতাম। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এই জিনিসটা একটু বোঝার বিষয়, আমি একটা কাজ করি, আমি এটাকে ফর্মটাকে আবার এখানে দিয়ে দিচ্ছি, এটা আবার দিয়ে দিচ্ছি, এটা আবার দিয়ে দিচ্ছি, একদম পিএইচপি থাকুক। আচ্ছা ধরেন আপনি ইয়াতে লগ ইন করেন না, এই যে ফেসবুকে লগ ইন করেন না, লগ ইন করলে লগ ইন করার সময় সাথে সাথে আপনার নামটা আইসা করে, অথবা লগ আউট করলে লগ আউট হয়ে যায়, লগ আউট করলে লগ আউট হয়ে যায় না, লগ ইন করলে লগ ইন হয়, লগ আউট করলে লগ আউট হয়ে যায়। তাহলে এই যে কাজটা হচ্ছে এটা হচ্ছে সেশনের মাধ্যমে হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে, সেশনের মাধ্যমে, মানে এক পেজ থেকে আরেক পেজে আপনাকে পাঠাইতে হলে সে সেশনের মাধ্যমে এই কাজটা ঘটাচ্ছে, ভ্যালুগুলা পাঠাচ্ছে, এবং প্রথমে সেশন স্টার্ট থাকে, যখন আপনি ক্লিক করবেন তখন কি হয়ে যায়, সেশন ডেস্ট হয়ে যায়। দুইটা পার্ট থাকে সেশন, একটা হচ্ছে সেশন স্টার্ট, একটা হচ্ছে সেশন ডেস্ট হয়। দেখেন ডেস্ট ডেস্ট, কারণ আমি এখানে এখানে একটা ভ্যালু নিচ্ছি, একটা ফরম টেক নিচ্ছি, আমি আবার আগের মতো দেখাচ্ছি, ফরম নিলাম, ফরমের ভিতরে আমি এখানে একটা দিলাম হচ্ছে চেক ডট
পিএসপি। ইনপুট ফিড ট্যাগ নিলাম, আর এখানে একটা বাটন নিচ্ছি, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট। এখানে নেম নিলাম, ফুল নেম, আর হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টু নিলাম ইমেল, নেম নিলাম ইমেল, নিলাম টাইপ নিলাম হচ্ছে পাসওয়ার্ড, নেম দিলাম হচ্ছে পাস। তাহলে আমাদের এই যে জিনিসটা এখন এরকম অবস্থা আছে, প্রথমে নেম, ইমেল, তারপর কি পাসওয়ার্ড, সাবমিট, এরকম অবস্থা। আমি ডিজাইন কিছু করলাম না, ডিজাইন তো আপনারা অলরেডি পারেন। বুটস্ট্র্যাপ ইউজ করা যেত, কারণ বুটস্ট্র্যাপটা ইউজ করি, তাহলে আপনারা হচ্ছে বুটস্ট্র্যাপটা আরেকটু ক্লিয়ার হবে। ডিজাইন একটু করি স্টেপ সেটিয়ে। bootstrap.main.css নিয়ে যাই, এখানে রেখে দিই। আমাদের কি করতে হবে, bootstrap.main.js। মাইক্রোফোন অফ রাখেন। এই কাজগুলো কিন্তু ঘুরে ফিরে আবার আসবে, মানে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যখন ডাটাবেস শিখি নেই, ডাটাবেস থেকে কিন্তু মেনলি ডাটাগুলা সিডিএম করি। হ্যাঁ, যাবতীয় ছিল সবগুলো অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ, এটা আগে দিতে হবে না। এখন আমরা এখানে যে ইউজ করি সবগুলো আমরা ক্লাস দিচ্ছি, ক্লাস ফর্ম কন্ট্রোল। মানে আপনাদের বুটস্ট্র্যাপটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এখন থেকে বুটস্ট্র্যাপ দিয়ে করাবো। বাটন সাকসেস, অনেকে আবার এগুলো ভুলে যাবেন না। এই যে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে একটা ডিভ নিই, প্রত্যেকটার মধ্যে কি করতে হয়, ডিভ নিয়ে করতে হয়। আমি এটা আপাতত কন্টেনার নিচ্ছি, ডিভ ডট কন্টেনার। এটা হচ্ছে এই যে ফর্মটাকে কন্টেনার ভিতরে। তাহলে এখন মোটামুটি এগুলো শো করছে। আমার এখানে ছোট করার জন্য আমি এখানে একটা ক্লাস ইউজ করছি, ক্লাস
কল fd6 আর একটু মার্জিন দিচ্ছি 5 তাহলে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। ইউজ করতে হবে কতটার মধ্যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ফুল নেম, তারপরটা কি ইমেল, পাসওয়ার্ড। তাহলে আমাদের ফর্মটা মোটামুটি এখন এরকম ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড এবং সাবমিট হয়ে গেল। এই যে এরকম। তো আমি যখন এখানে ফুল নেম দিব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, সাবমিট দিব, তখন আরেকটা পেজে আমি যা যা দিছি না তা শো করবে। আরেকটা পেজে আমি যা যা দিছি তা শো করবে। ব্যাপারটা বুঝছেন? অন্য একটা পেজে নিয়ে শো করাবে। এখন আমরা এই কাজটা করব যে আমাদের আরেকটা পেজে নিতে হবে। আমরা এখানে দিলাম ধরুন হচ্ছে ফুল নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিলাম, সাবমিট করলাম। সাবমিট করলে সেটা কোথায় যাবে? এই যে check.php তে যাবে, গিয়ে হচ্ছে আমার এখানে ভ্যালুগুলা শো করাবে। আচ্ছা, এই কাজটা যেটার মাধ্যমে করা হয় এটা হচ্ছে সেশন। এটা কি সেশনের মাধ্যমে। তো আমাদের ধরুন হচ্ছে আমরা যদি সেশন ইউজ না করি, ধরুন আমি এখানে সেশন ইউজ করলাম না, এখানে আমি ইউজ করলাম হচ্ছে মেথড। মেথড ইকুয়াল টু মেথড কিন্তু দিলাম না আপাতত। আমি যদি সেশন ইউজ না করি, সাবমিট করলাম, দেখেন এখন ভ্যালুটা কিসের মাধ্যমে পাস হচ্ছে? ইউআরএল এর মাধ্যমে পাস হচ্ছে না। কারণ কি? এখন কিন্তু সেটা গেট হচ্ছে, গেট মেথড বা রিকোয়েস্ট মেথড ইউজ করছে। তো আমি যদি এই যে check.php এর মধ্যে গিয়া, এই check.php এর মধ্যে যাইয়া এখানে যদি আমি লিখে দিই $_ কি লিখলাম, গেট, কাকে গেট করবো? অ্যাপ নেম কে। করে দেখি তো আমার এই পেজে শো করে কিনা। দেখেন দিলাম, সাবমিট, শো করছে। কারণ কি? ইউআরএল এর মাধ্যমে ভ্যালুটা পাস হচ্ছে, এই কারণে আমরা গেট মেথড বা রিকোয়েস্ট মেথড ইউজ করে ধরতে পারছি। যদি পোস্ট মেথড ইউজ করি তখন কি ধরতে পারবো? রিকোয়েস্ট মেথড ইউজ করে করা যাবে, তাই না? সাবমিট, শো করছে। যখন আমি এখানে মেথড দিব, মেথড ইকুয়াল টু পোস্ট, তখন কি কাজ করবে? দেখেন তো, তখনও কাজ করবে। বাট আমি এটাকে এখন থেকে রিকোয়েস্ট মেথড রিকোয়েস্ট না দিয়ে আমি একটু কাজ করে এখন যদি দেই সাবমিট, এখনো কাজ করছে, এখনো কাজ করছে। বাট এখানে যদি আমি পোস্ট ইউজ করি তখন কাজ করছে। তখনও কাজ করবে, বাট এটা শুধু এই মানে এক পেজ থেকে আরেক পেজে পাঠাইছি। আমার এখানে তো অনেক পেজ থাকতে পারে, অনেক পেজ থাকতে পারে। তাহলে কি আমি প্রত্যেকটা পেজের মধ্যে এরকম সাবমিট থাকবে, সাবমিট সাবমিট সাবমিট, ক্লিক করলে আসবে এরকম কিছু? আমার তো এখানে অনেক পেজ থাকতে পারে। এখানে তো একটা পেজের জন্য আনা হচ্ছে, যেমন সাবমিটে ক্লিক করলাম, ওই পেজে নিয়ে যাচ্ছে। তখন থেকে আরেকটা এখানে সাবমিট থাকবে, সাবমিটে ক্লিক করলে আবার এখানে যে ভ্যালুটা পাস হবে, এরকম কিছু হবে? তো এইটা করার জন্য আপনাকে ইউজ করতে হবে সেশন। ইউজ করতে হবে সেশন, মানে যাতে সমস্ত পেজে ওই ভ্যালুটা অটোমেটিক কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। খালি জাস্ট কল করবেন, কল করলেই আমার ভ্যালুটা চলে আসবে। আমাদের এটার জন্য যে কাজটা করতে হয়, আমাদের কিন্তু ভ্যালু আসতেছে, সেটা এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে। বাট আমরা চাই যাতে আমাদের এখানে একটা পেজ না, আরো অনেক কি থাকবে, পেজ থাকবে, সব পেজে যাতে ভ্যালুটা ঠিকঠাক মতো কাজ করে। তো আমি এখানে ধরেন এখানে action.php না, action.php এর মধ্যেও সেম কাজ করবে, check.php এর মধ্যেও সেম কাজ করবে, তাই না? তো আমি এখানে একটা কাজ করি, এখানে একটা মেনু বানাই। আমি একটা ছোটখাটো প্রজেক্টের মতো বানাচ্ছি।
মেনু তৈরি করি। তো মেনু তৈরি করার জন্য আমাদের বুট স্টেপের ন্যাপবার আছে, তাই না? বুট স্টেপের ন্যাপবার করি, ন্যাপবার ন্যাপবার বুট স্টেপ। দেখেন কত সহজ, পুট কিছু করতাম না, খালি জাস্ট পুট করে আমি। মানে সত্য কথা কি জানেন, আপনাদের যেভাবে এখন শিখাচ্ছি আমি ওইভাবে শিখতে পারিনি। মানে তখন বুঝতাম না আসলে এই জিনিসগুলা কি পড়াচ্ছে না পড়াচ্ছে, বুঝতাম না, মানে মাথার উপরে দিয়ে যেত সবকিছু। ঠিক আছে, কিন্তু এখন এখন মনে হয় যে নিজে একটু বুঝি, এই কারণে আপনাদের বুঝাতে পারতেছি। কিন্তু আপনারা বুঝেন কিনা আমার কথা, না আমার মতো টুকটাক টুকটাক বুঝেন। আমি আগে বুঝতাম না, তারা কি করে তো ওইভাবে বুঝতাম না। যাই হোক, সবকিছু মাথার উপরে দিয়ে যেত। তো আমি এখানে একটা এই যে ন্যাপ বার নিলাম, ন্যাপ বার। তো এখানে যে লিঙ্ক আছে না, লিঙ্ক এখানে দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। এটাকে দিলাম হচ্ছে ধরেন লিঙ্ক আছে, ড্রপ ডাউন দরকার নেই, ড্রপ ডাউন দরকার নেই, আমাদের দুইটা পেজ আছে, দুইটা পেজ দেখাচ্ছে। ইউএল ইউএল নাও আপনার রেজাল্ট হচ্ছে ফার্স্ট পেজ, এখানে ফার্স্ট পেজ, লাস্ট পেজ, ফরম্যাট। আচ্ছা, একটা এখানে দুইটা লিঙ্ক হয়ে গেছে না, থ্যাংক ইউ। ওই করে ওই করে ওই করে কি কাটা কি কাটা এই যাও। তাহলে এখানে হবে আপনার চ্যাট ডট পিএসপি, আর এখানে হবে অ্যাকশন ডট। ওকে, দেখি আসলে কি হচ্ছে, কাজ করে কিনা। যে ফার্স্ট পেজ, লাস্ট পেজ, ফার্স্ট পেজে চ্যাট ডট পিএসপি আনডিফাইন্ড ইন্ডেক্স, লাস্ট পেজে অ্যাকশন ডট পিএসপি। যাই হোক, তো এটা হচ্ছে যে অ্যাকশন ডট পিএসপি হচ্ছে আমাদের চ্যাট ডট পিএসপি। এখানে আমি একটা নিয়ে আমি একটা কি করি যে টেক নিচ্ছি, HTML5 this এরকম কিছু করবে যে ফার্স্ট পেজে গেলে দিস ইজ ফার্স্ট পেজ, আর লাস্ট পেজে গেলে দিস ইজ লাস্ট পেজ, এরকম কিছু হবে। আর এখানে আমাদের চ্যাট ডট পিএসপি এর মধ্যে আপাতত কিছু করলাম না, কারণ আমাদের তো এখন ওকে। আর এখানে হোম পেজে কি, হোম পেজে তো আর মেনু থাকবে না, তাই না? যখন সাবমিট করব তখন সে ফার্স্ট পেজ লাস্ট পেজ যাইতে পারবে, আর যখন সাবমিট করব না তখন তো এগুলো থাকবে না। মানে আমাদের লগ ইনের মতো আর কি, যে আমি ফুল নেম দিব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, যখন সাবমিট করব তখন সে কোথায় যাবে, আমাদের আরেকটা পেজ থাকবে যেখানে এই যে
এই অপশন গুলো থাকবে। একটু মানে একটু প্রজেক্টের মতো বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই করাচ্ছে। হ্যাঁ এরকম অবস্থা। হ্যাঁ আমি এখানে এই কাজগুলো আসলে আমাদের ডাটাবেস দিয়ে করবো, তো আমি এখানে দিচ্ছি হচ্ছে লগ ইন করা যায়। মাথা ঘোলা যায়, মাথা ঘোলা যায় না, জেসন নিলে এখন এগুলো বুঝবে না বলা ভাই। নাচ.পিএসপি, নাচ.পিএসপি, ওই যে একজন বলতেছে মাথা নাকি ঘোলা যাচ্ছে, বুঝছেন? একজন কিন্তু বলে বলছে মাথা ঘোলা যাচ্ছে, তো এখন কি করতে পারি? আপনাদের কি বেশি কঠিন হয়ে যাচ্ছে আপু? সেটাই, মানে এখানে দেরি করতেছে এগুলা কিন্তু কিছুই না, সামনে না আপনাদের খেলা, বুঝছেন নি? হম, আপনাদের খেলাটা হলো সামনের দিকে না, ঠিক আছে? খেলাটা কোন দিকে হবে? সামনের দিকে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি নর্মাল দেখাচ্ছি, এত কঠিন যাচ্ছি না। দেখেন নর্মাল করাচ্ছি। এই ন্যাম্বারটা কোথায় হবে? এখানে থাকবে না, মানে আপনারা যেটা ওয়েবসাইটে দেখেন আর কি normal। হ্যাঁ হোম পেজে থাকবে। ওকে, ন্যাম্বারটা কি কোথায়? হোম পেজে থাকবে, রাইট। যখন আমি সাবমিট করব তখন নাম্বার আসবে, যখন সাবমিট করব তখন হোম পেজে যাবে। তার মানে প্রথমে এই যে অ্যাকশনটা কোথায় হবে? হোম পেজে। হ্যাঁ, অ্যাকশন হবে হোম পেজে, এই যে ইন্ডেক্স ডট পিজ, রাইট। এই যে ঘটনা এরকম ঘটবে, যখন আমি যে সাবমিট করব তখন যে নাম্বার চলে আসবে। আর এখানে আবার এই যে ফর্ম আসবে কোথা থেকে? এখানে তো ফর্ম থাকবো না। হ্যাঁ ফর্মটা চলে যাবে। হ্যাঁ ফর্ম চলে দেওয়া, নর্মালে দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজ আসবে, এখানে একটা পেজ আসবে। তখন এখানে একটা আমি ট্যাগ দিয়ে দিই, যে H2 ট্যাগের ভিতরে লিখে দিই যে এটা একটা হোম পেজ, দিস ইজ ল্যান্ডিং পেজ। আর এখানে দিতে ক্লাস কিন্তু টেক্সট সেন্টার। কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, মানে আমার আসলে একটা জিনিস দেখাতে গিয়ে আরেকটা জিনিস দেখাই বলতেছি, বুঝছেন কি কাহিনী? আমি আমি দেখানোর কথা একটা জিনিস, ওই হচ্ছে আরেকটা জিনিস, ডিপে চলে যাচ্ছে। তো ডিপে যাওয়ার আসলে আমার, হ্যাঁ লগ ইন সিস্টেম দেখে বলতেছি, মনে যাচ্ছে ফোন নেম, ইমেল, আর এটা কি পাসওয়ার্ড। যখন আমি সাবমিট ক্লিক করব, আমি কিন্তু এখানে ভেরিফিকেশন করছি না, ভেরিফিকেশন নাই। যখন আমি সাবমিটে যাব তখন আমি বলবো দিস ইজ ল্যান্ডিং পেজ। আর ফার্স্ট পেজে যখন যাব দিস ইজ ফার্স্ট পেজ। আর যখন লাস্ট পেজে যাব তখন লাস্ট পেজ। লাস্ট পেজ তো শো করছে না, লাস্ট ডট পিএসপি হয়ে গেছে। আচ্ছা আমাদের এই যে লাস্ট ডট পিএসপি হয়ে গেছে, যে লাস্ট ডট, দিস ইজ ফার্স্ট পেজ। চেঞ্জ করে ফেলছিলাম, ফার্স্ট ডট পিএসপি, লাস্ট ডট। বুঝছি না, বুঝতেছি না কি বলছেন। আরে না, জাদু লাগতেছে। সাবমিট, এই যে দিস ইজ ল্যান্ডিং পেজ, ফার্স্ট পেজ। আর এটা হচ্ছে কি লাস্ট পেজ, বুঝছেন? আর এখানে লগ আউট থাকবে না, লগ আউট। লগ আউটে ক্লিক করলে এই যে এনে চলে যাবে, বুঝেন?
তো এটা চলে যাবে মানে তেমনি এরকম কিছু করতাম। আচ্ছা, করতে যেহেতু করতেছেন করার জন্য করিয়ে ফেলি। আচ্ছা, সেশন বুঝান নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমি একটা এই প্রজেক্টটা দেখে আপনারা এটা করবেন। যখন আমি এই যে লগ ইনে যাচ্ছি, লগ ইন ডট পিএইচপি তে যাচ্ছি, তখন এই যে আসছে, ফুল নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাবমিট করলাম। সাবমিটে ক্লিক করলে এখানে আসবে ওয়েলকাম এমডি নাজমুল হাসান শরীফ, আগে থেকে আর লেখাটা আসবে না। যখন আমার ওই ভেরিয়েবলটা যখন এখানে পাস হবে, তখন এখানে বলবে ওয়েলকাম, আমি যেই নামটা দিয়ে সাবমিট করব এখানে এই নামটা এখানে শো করবে। লাস্ট পেজে গেলেও এই নামটা শো করবে, 5 পেজে গেলে এই নামটা শো করবে, হোমে গেলেও এই নামটা শো করবে। বুঝছেন নি কাহিনী? মানে আমি যে পেজে যাই না কেন, আমি যে নামটা দিয়ে এখানে সাবমিট করলাম, সকল পেজে আমার এই নামটা শো করবে। ক্লিয়ার সবাই? বুঝছেন? তো এটা করার জন্য আমাদের যে লগ ইন পেজ আছে, এই যে লগ ইন পেজ, এই জায়গার মধ্যে দেখেন আমি কি করছি, অ্যাকশন দিছি কোথায়, ইন্ডেক্স ডট পিএসপি, তাই না? আচ্ছা, তারপরে কি দিছি, কল এমডি 6, মেথড ইউজ করছি পোস্ট। তো আমাদের আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাকশন কিছু দিচ্ছি না, আমি অ্যাকশন কিছু দিচ্ছি না। হ্যাঁ, কিসের কাজ? ওই এনে, ওই এই যে সাদাটা, ওই সাদা সাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনাদের মনে হয় একটু কঠিন হয়ে যাবে, আমি যে ক্যাশটা কেন যে মানে এই এটা নিয়ে আসলাম সেটা আমি নিজেও জানি না। এখন কি কঠিন লাগছে? কঠিন লাগছে আপনাদের কাছে? এটা শেষ করে দিই, হ্যাঁ? তারপরে আপনাদের মানে আপনাদের কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক কাজ হয়, মানে এই কাজগুলো কিন্তু এখানে শেষ না। জাস্ট আসলে জাদুর মতো দেখাচ্ছি আর কি, যে আসলে এভাবে করতে হবে। বুঝছেন? জাদুর মতো পাবেন আজকে। আজকে ক্লাসটা মনে করেন যে আপনাদের জাদু শিখাচ্ছি, দেখাচ্ছি আর কি। কঠিন লাগতেছে? তো অনেক সহজ দিচ্ছে আমাকে। ক্লাস নিতেছে, ক্লাস নিতেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে এই জায়গায়, আর এটা হচ্ছে আমাদের লগইন ডট পিএইচপি, যে জায়গার মধ্যে আমাদের ফর্মটা আছে। ঠিক আছে? তো এই ফর্ম থেকে আমাদের এই ভ্যালুগুলোকে কি করতে হবে, ধরতে হবে না? ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। তো আমরা এখানে কাজ করি, আমাদের অলরেডি জানি ইফ করতে হয়, যদি সেট করা থাকে, কে সেট করা থাকে, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট সাবমিট, যদি সেট করা থাকে সাবমিট, যদি সেট করা থাকে মানে যদি সাবমিটে ক্লিক করা হয়, তখন কি হবে, আমাদের নেম কি ধরবে, নেম কি আছে, নেম, নেম হচ্ছে যে এই নেমকে ধরবে, অ্যাপ নেম, সরি এটা হচ্ছে অ্যাপ নেম। আমাদের এখানে পোস্ট মেথড ইউজ করছি, তাই এখানে পোস্ট দিছি, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট। শোনা যাচ্ছে কথা? তারপর আমাদের কি ইউজ করতে হবে, নেম দিয়েছে কি ইমেল, তাহলে ইমেল, ইমেলকেও নিয়ে আসবো, ইমেলকেও ওই পেজে পাস করাবো, ইমেল। আর এখানে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে ফুল নেম, আর এটা হচ্ছে কি ইমেল। পাসওয়ার্ড কি ধরলাম না, পাসওয়ার্ড আপাতত এখন আমাদের লাগবে না, জাস্ট নর্মাল দেখাচ্ছি। ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, যে আমাদের এই ভ্যালুগুলোকে কোথায় সেন্ড করতে হবে, প্রত্যেকটা পেজে পাঠাতে হবে। তো আমাদের এই জন্য ইউজ করতে হবে সেশন। তো সেশন ইউজ করার জন্য এখানে লিখতে হবে সেশন স্টার্ট, সেশন স্টার্ট। সেশন স্টার্ট ইউজ করার পরে আপনি এখানে সেশনের একটা গ্লোবাল ভেরিয়েবল নেবেন, সেশন গ্লোবাল। এখন আপনি কি নামে ওকে পাঠাতে চান, এটা ইন্ডেক্স দিবেন, অ্যাপ নেম।
আমি অ্যাপ নেম দিলাম, আর কোন ভেরিয়েবলটাকে পাঠাতে চান সেশনের মাধ্যমে? অ্যাপ নেমকে। তারপর আবার ইমেল কেও দিয়ে পাঠাতে চাই, ইমেল দিচ্ছে ইমেল। এটুকু তো বুঝছেন না? এটুকু তো বুঝছেন তো নাকি? হ্যাঁ, সেশনের মধ্যে অ্যাসাইন করলাম। হ্যাঁ, বুঝছেন কোনটা? এটা? হ্যাঁ, এটা আগে থেকে যে সেশন স্টার্ট করার পরে এটা ইউজ করতে হবে। সেশন নামক এটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ইফ ভেরিয়েবলটাকে পাস করাচ্ছে। এখন আমরা যে পেজে যাব, ধরুন আমি কোন পেজে পাঠাবো, হোম পেজে না, হোম পেজ কোনটা, index.php না, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা এই অ্যাপ নেম কি ধরবো? কাকে ধরবো? অ্যাপ নেমটাকে ধরবো। কথা কিন্তু বুঝছেন? কথা বুঝতেছেন? আচ্ছা ধরেন, আচ্ছা দেখেন, আমাদের এখন কোথায় যাইতে হবে? index.php তে। এটা এই জায়গার মধ্যে আমাদের এখন দেখতে কিরকম, আমি এখন যাচ্ছি লগইনে, login.php, login.php, এটা হচ্ছে লগইন। তো আমাদের এখানে যে ভ্যালুগুলা দিব, তো আমি আগে দেখি ভ্যালুগুলা আসলে ক্যাচ করে কিনা, বা এগুলা ইকো হচ্ছে কিনা। আমি ইকো করি, এটা করতে ইকো ইকো করি। আমি ফার্স্ট হচ্ছে এগুলাকে ইকো করে দেখি যে আসলে ইকো হচ্ছে কিনা। আমি আবার দিচ্ছি নেম ইউজ করি না, নেম দেখি তো, অনলাইন সফটওয়্যার, এই যে ইকো হচ্ছে না, নাজমুল হাসান শরীফ, ইকো হচ্ছে। তো বুঝেন, হ্যাঁ, জিনিসটা কঠিন হলেও কিন্তু মজার আছে। হ্যাঁ, মজা না জিনিসটা? মজা লাগে। আচ্ছা তারপরে দেখেন, তো আমরা এই ভ্যালুটাকে ধরবো। কোন ভ্যালুটাকে? এই যে এই নামটাকে ধরবো। কোন পেজে ধরবো? হোম পেজে ধরবো। তো আমাদের হোম পেজ কোনটা? index.php। এই জায়গার মধ্যে আমি জাস্ট ইকো করছি, ইকো $_ সেশন, সেশন, আর এখানে যে ইন্ডেক্সটা দিছি সেশনের ইন্ডেক্স কি অ্যাপ নেম না? এই যে অ্যাপ নেম ইকো করছি। আর অবশ্যই অবশ্যই আগে কি ডিক্লেয়ার করতে হবে? সেশন স্টার্ট। আজকে আপনাদের পিএইচপি কত নম্বর ক্লাস? 3 নম্বর। দেখেন আমি যখন সাবমিট করছি, সে কিন্তু আমাকে ওই পেজে নিয়ে যাচ্ছে না, বাট যখন আমি ফার্স্ট ডট পিএইচপি তে যাচ্ছি, ফার্স্ট না সরি, index.php, আচ্ছা একটু ঝামেলা আছে এখানে। এখানে আর একটা কাজ করতে হবে, এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ওই এটাকে বলে দিতে হবে হেডার। এটা পর, আচ্ছা ভাই আপনারা আছে না, আমি একটা জিনিস দেখা দেখি আরেকটা জিনিস দেখে ফেলতেছি।
আপনারা জিনিসটাকে মানে কঠিন ভাবে নিচ্ছেন অনেকে হয়তো, কিন্তু জিনিসটা আছে দেখেন, কঠিন লাগলেও দেখেন। আর এই ক্লাসটা মানে কঠিন হইলেও আপনাদের এই জিনিসগুলো কিন্তু আবার অন্য ক্লাসে দেখানো হবে, ঠিক আছে? অন্য ক্লাসে আবার এই জিনিসগুলো দেখানো হবে, শুধু চিন্তা করার কোনো দরকার নেই, বুঝছেন? সবাই কি মানে খুব বেশি কনফিউশন? আমার মনে হয় আমি তো দেখাই না, ভুল করে এলাম মনে হচ্ছে। যে হাবিবুল্লাহ ভাই, আপনি বলছেন যে আমার আবার সেশনটা দেখেন, এজন্য আমি একটা থেকে আরেকটা গেছি গিয়া। আচ্ছা, হেডার লোকেশন বলতে এখানে এটা বোঝাচ্ছে যে যে হেডার লোকেশন বলতে যে লগ ইন করলে সে index.php তে নিয়ে যাবে। দেখি এবার যায় কিনা। চিন্তা করার দরকার নেই আপনাদের, হ্যাঁ, আপনারা আজকে খালি জাস্ট দেখেন, দেখেন, আর কিছু শিখার দরকার নেই, খালি জাস্ট দেখেন। দেখেন এখন কিন্তু সে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে index.php তে নিয়ে যাচ্ছে। সাবমিট করলাম, এই যে index.php তে নিয়ে যাচ্ছে। এই কাজটা হচ্ছে এটার মাধ্যমে, হেডার লোকেশন index.php। তাহলে এই index.php তে কি করবে, কি কি করবে আছে অ্যাপ নেম কে। তো আমরা তো এখানে অ্যাপ নেম কিছু দেই নাই, যে আমি এখানে ভ্যালু দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিট। এই যে দেখেন নাম চলে আসছে, চলে আসছে মানে জিনিসটা। হ্যাঁ, এখন যদি ইমেলটাকে চাই, তাহলে আবার ইমেল কিছু করি, ইমেল, দেখেন চলে আসছে। এই দেখেন ইমেল চলে আসছে, মানে ছিল কোন পেজে, ছিল কিন্তু এই পেজে, বাট যখন সাবমিট করলাম কোন পেজে গেছে, এই পেজে। এখন আমি চাই এই পেজেও আসুক, তাহলে জাস্ট আবার এটাকে কপি, লাস্ট পেজ কোথায়, লাস্ট ডট পিএইচপি এই জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন লাস্ট পেজ, এই দেখেন চলে আসছে। মানে আমি যে পেজে যাব সব পেজে খালি এটাকে জাস্ট কপি করবো, তাহলে হয়ে যাবে। বুঝছেন নি কাহিনী হাবিবুল্লাহ ভাই? হ্যাঁ, কপি 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 কপি, রাইট। আচ্ছা দেখেন, আমি আপনারা আরেকটু দেখেন মজার জিনিস, আপনারা তাহলে কি বুঝবেন, হ্যাঁ। ধরেন আমি এই পেজে গেলাম না, সাবমিট করলাম, সাবমিট করলে সে কোন পেজে নিয়ে যাচ্ছে, ইন্ডেক্স পেজে। এখানে আমার লেখা আসবে ওয়েলকাম, লেখাটা লেখায় লেখায় শুরু করি, ওই যে আমি ইন্ডেক্স ডট পিএইচপি। মানে আপনারা আপনারা আছে না, খালি জাস্ট দেখেন, বোঝার দরকার নেই, দেখেন। আর এই জিনিসগুলো ঘুরে ফিরে আবার আসবে। পিএইচপি ট্যাগ এর ভিতরে হচ্ছে এই যে আমি নিচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম লেখাটা শুরু করছি, আর এখানে আমি পিএইচপি ট্যাগ লেখার জন্য এইচটিএমএল এর ভিতরে পিএইচপি, তাহলে পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। আর এখানে আমি হচ্ছে ইস্যু করবো কাকে, এই যে অ্যাডমিন, যে দেখেন এটা আপাতত আমি লিখছি না, এটাও লিখছি না, সেশন স্টার্টটা আগে ডিক্লেয়ার করে দিলাম, সেশন স্টার্ট কিন্তু থাকতে হবে। এখন যদি আমি ইগো করি, তাহলে দেখেন, ওই যে দেখেন ওয়েলকাম এমডি নাজমুল হাসান শরীফ, বুঝছেন নি? এখন যদি এই পেজে যাই, এই পেজে কিন্তু আবার এই লেখাটা শো করাবে ওয়েলকাম এমডি। তাহলে আমি এই জিনিসটাই কপি করে, লাস্ট পেজ কোথায়, এটা এই আমার পেজ, আপনি যে পেজে শো করতে চান ওই পেজে এটা লিখতে হবে জিনিসটা। না না, এন্ড করতে হবে যখন লগ আউট করার সময়, এন্ড করতে হবে কখন, যখন শেষ মানে, হ্যাঁ লগ আউট মানে ওই পেজ থেকে যখন বের হয়ে যাবে, মানে ওই পেজে অন্য কোনো পেজ যাতে আর না শো করে, এই সেশনটা যাতে না থাকে, সব শেষ, হ্যাঁ সব শেষ, সব শেষ, সব ব্যস্ত হয়ে যাবে, রাইট। দেখেন লাস্ট পেজে গেলাম, এই যে ওয়েলকাম, ফার্স্ট পেজে গেলাম, এই যে ফার্স্ট পেজ কই, ফার্স্ট পেজে তো দেই নেই, ফার্স্ট ডট পিএইচপি, না, হ্যাঁ লোকাল মানে যে পিসিতে, যে পিসিতে ইয়া হবে, ওই পিসিতে হিস্টোরিতে স্টোর হবে, হিস্টোরিতে।
সার্ভারে যেতে হবে। ফার্স্ট পেজে এখানে সেশন দেখাচ্ছে না, কারণ এখানে সেশন স্টার্ট করি নাই। ফার্স্ট পেজে কিন্তু সেশন স্টার্ট করি নাই, বুঝছেন? তাহলে সেশন স্টার্ট না করলে হবে? পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। তারপরে এখানে সেশন কি হবে? সেশন স্টার্ট। সেশন স্টার্ট মানে একটা জিনিস দেখাতে গিয়া এই হাবিবুল্লাহ ভাই কাছে লাগাইছে। একটা জিনিস দেখাতে গিয়ে আমি আর একটা জিনিস দেখাই করছি, এই যে ফার্স্ট পেজ, লাস্ট পেজ। এখন যত পেজ আসবে সব জায়গার মধ্যে খালি সেশন স্টার্ট আর এই ভ্যারিয়েবলটাই খালি কল করব, সব পেজে চলে যাবে। এবার আমরা একটা কাজ করি, এখানে লগ আউট বাটন নিয়ে আসি নাকি? লগ আউট করলে সেশন ডেস্ট হয়ে যাবে, তখন আর ওই যে ফার্স্ট পেজে গেলে এই লেখাটা শো করবে না, বুঝছেন? তাহলে আমি একটা কাজ করি, যে index.php না, আপনারা যদি এই কাজটা যদি বুঝে থাকেন, যে বুঝবেন সে আজকে একদম সেরা, সে আজকে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, লগ আউট। তো যখন আমি এই যে লগ আউট ডট পিএইচপি তে যাব, এই যে দেখেন লগ আউট চলে আসছে। লগ আউটের কাজ হচ্ছে, এই লগ আউটটাকে আমি একটা কাজ করি, একটা ক্লাস ইউজ করি, বাটন ডেঞ্জার, এই যে বাটন। এটা এই পাশে থাকলে ভালো হতো, তাকে এই পাশে থাক। যখন লগ আউটে ক্লিক করবো তখন লগ আউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মার্জিন লেফট অটো দিলে হবে না? মার্জিন লেফট সাইড বা মাঝখানে থাকুক, এখানে থাকুক, থাকে এক জায়গায় থাকুক, এটা চেঞ্জ করা যাবে। আর লগ আউট ডট পিএইচপি তো আমাদের নাই, মানে আমি নিচ্ছি log out dot যখন লগ আউট ডট পিএইচপি তে যাব তখন আমাকে কোথায় নিয়ে যাবে? আবার লগইন পেজে নিয়ে যাবে, আবার লগইন পেজে নিয়ে যাবে। এখন দেখেন, আমি যদি লগইন পেজে যাই, এখন কিন্তু আমার সেশন আছে। লগইন পেজে যাই, খেয়াল করেন, আমি লগইন পেজে গেলাম। লগইন পেজে কিন্তু আমি এখন লগইন করি নাই, বাট আমি যখন, আমার কিন্তু এখন সেশন স্টার্ট করা আছে, মানে সব পেজে কিন্তু আমার ভ্যালুটা চলে গেছে। আমি যদি ফার্স্ট পেজে যাই তখন কিন্তু আমার নামটা শো করছে, কারণ কি? সেশন স্টার্ট করা আছে, সেশন রয়েছে। লাস্ট পেজে গেলেও সেশন হয়ে গেছে, বাট এই শেষ। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। এখন যদি আমাদের এই যে সেশনটাকে ডেস্ট্রয় করতে হয়, আমি যে পেজে যাচ্ছি সেই পেজে কিন্তু আমার সেশনটা রয়ে গেছে। তার মানে লগ আউট মানে লগ ইন অবস্থায় আছি আমি, এখন লগ ইন অবস্থায় আছি, বাট লগ আউট করলে কি হয়ে যাবে? সেশনটা ডেস্ট্রয় হয়ে যাবে, তাই না? এই মেসেজটাই দেখাচ্ছি, যে লগ আউট ডট পিএইচপি তে যখন যাব তখন পিএইচপি ট্যাগ শুরু হবে, পিএইচপি ট্যাগ শেষ হবে, আর এখানে লিখতে হবে সেশন স্টার্ট। প্রথমে সেশন স্টার্ট, পরে সেশন ডেস্ট্রয়। প্রথমে সেশন স্টার্ট, পরে কি? সেশন ডেস্ট্রয়। ডেস্ট্রয় করে সে কোথায় যাবে? ওই লগইন পেজে যাবে। তাহলে হেডার মানে হচ্ছে ওই পেজে পাঠানো হয়, লোকেশন লগইন ডট। ডেস্ট্রয় করে সে কোথায় চলে যাবে? লগইন ডট পিএইচপি তে চলে যাবে। দেখুন তো ঘটনা কি ঘটে, মোটামুটি একটা প্রজেক্ট হয়ে গেল আপনাদের। এখন আমি সাবমিট করছি। এখন কিন্তু আমি এখানে আমি দিচ্ছি নেম পাসওয়ার্ড সাবমিট। এখন কিন্তু নাম শো করছে, তাই না? নাম শো করছে, ঠিক আছে। তো এখন যদি আমি লগ আউট করি, তাহলে কোথায় যাবে? এই যে লগইনে চলে গেছে। এখন যদি আমি সাবমিট করি তখন কি আমার নামটা সেশনের মধ্যে আসছে? দেখেন, আমি যদি ফার্স্ট ডট পিএইচপি তে যাই তাও নাই। তার মানে কি? আমার সেশনটা কি হয়ে গেছে? ডেস্ট হয়ে গেছে। এটা হচ্ছে এই যে সেশনের কাজ। মোটামুটি একটা ছোটখাটো
হ্যাঁ, টাইম লিমিট না, টাইম লিমিট নেই, আপনি সেশন ডেস্ট্রয় করলে শেষ। হ্যাঁ, করা যাবে, করা যাবে, করা যাবে। এটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা হচ্ছে এই যে কুকি 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 কুকি, এটার মাধ্যমে, কুকির মাধ্যমে, বুঝছেন নি কাহিনী? তো আপনাদের মনে হয় আজকে বেশি কঠিন হয়ে গেছে বিষয়টা। যখন আমি দেখেন সাবমিট করলাম, যখন লগ ইন সাবমিট করলাম, তখন দেখেন নাম শো করবে। যখন আমি লগ আউট করছি, সাবমিট করলেও শো করবে না। এটাই হচ্ছে মেইন বিষয় সেশনের। সাবমিট, সাবমিট তখনও শো করছে নাম। লগ আউট করলাম, সাবমিট দিলাম, নাম নাই। বুঝছেন? দেখেন, আপনাদের কোড বোঝা দরকার নেই, বাট বিষয়টা খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন। ওটা কোড বোঝা দরকার নেই। হ্যাঁ, কোডের জন্য কোড বোঝা দরকার নাই, আপনি জাস্ট মানে জিনিসটা খেয়াল করেন যে আসলে, হ্যাঁ, ডাউন বুট ভুল নাম আছে না। আবার দেখেন একটা জিনিস, আমি যখন অনলাইন ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, যখন আমি সাবমিট করছি, তখন কিন্তু আমার ওই পেজে নিয়ে যাচ্ছে। তো এই কাজটা, যে আমার ফোন নেম, নাম ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, তাইলে না আমার ওখানে নিয়ে যাবে। তাহলে এই যে চেকটা, নামের সাথে নাম ম্যাচ করাবো, ইমেলের সাথে ইমেল ম্যাচ করাবো, পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড ম্যাচ করাবো, যদি আমার সবগুলা যদি ম্যাচিং হয় তাহলে নিয়ে যাবে, আর না নিলে বলবে যে ইউজার নট এক্সিস্ট। মানে যদি আমার কোনোটাই ম্যাচিং না হয়, তাহলে এখানে কিন্তু ম্যাচিং হচ্ছে, তাই না? তো হয়তো আমরা নেক্সট ক্লাসে আমরা লগ ইন সাইন আপ নিয়ে কাজ করবো। লগ ইন করলে আমাদের লগ ইনের মানে চেক করে দেখবে যে নেম ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমাদের ওই পেজে নিয়ে যাবে, হোম পেজে নিয়ে যাবে, যেমনটা আমাদের ফেসবুকে হয়। আপনি কি ফোন নেম ইমেল ভুল দিলে কি ওই পেজে নিয়ে যায়? ফেসবুকে লগ ইন করতে পারেন? এই কাজটা আমরা দেখি। আমার মনে হয় আজকে আপনাদের মানে বেশি কিছু বেশি কিছু হয়ে গেছে। তাড়াতাড়ি ভিডিওটা